মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে কি গো, দিদিভাই এভাবে গায়েব হয়ে গেল কেন? ফোন করছে না, ওকে ফোনে ধরাও যাচ্ছে না। নমস্কার ম্যাডাম, আমি অশেষ সমাদ্দার। আমি আপনার কলিগ হতে চলেছি। নমস্কার। বলছি অশেষ বাবু, আমাদের কিন্তু আরো আরেকজনকে তোলার আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনারা কতদিন স্কুলে আছেন? আমার তো প্রায় 5 বছর হলো, মানে চাকরি জীবনের গোড়া থেকে আমি এখানে আছি। আমার ওই ম্যাডামের থেকে 2-3 বছর বেশি। চলুন, আপনারও ভালোই লাগবে। দেখতে দেখতে সময় কেটে যাবে সবার সঙ্গে মিলেমিশে। আমিও সেটাই চাই। দাদা, এটা একটু ডিকিতে তুলে দেবেন। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ আমি বেরিয়ে গেছি, এই তো রাস্তায় ক্যাবে উঠছি। না না মা, আমি তোমাদের ওখানে উঠবো না, আমি ব্যান্ড্রা ফ্ল্যাটে চলে যাব। মা প্লিজ জোর করো না, তুমি অনেক কেয়ার দেখিয়ে ফেলেছো মা আমার জন্য। আই ডোন্ট নিড ইউর কেয়ার এনিমোর। প্লিজ আমাকে আবার আগের মতন একটু একা থাকতে দাও প্লিজ, রাখছি। শোনো নীলাঞ্জনা, তুমি যত খুশি মনে মনে প্ল্যান চুকে যাও। তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি যদি আমাকে ঠকাবার চেষ্টা করো তাহলে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, খতম। ভয় দেখাচ্ছ? কিন্তু কোয়েল, তোমার এই সমস্ত কথায় না আমি একদম ভয় পাই না। ভয় না পেলেই ভালো। একটা কথা মাথায় রেখো নীলু, আমি তো রাই নই, আর তুমি আমার ওসব বোন টোনো নও যে তোমাকে আমি দয়া দাক্ষিণ্য দেখাবো। সেটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্টও করি না কোয়েল। আমি ভাবছি অন্য কথা। বাড়িতে কেউ কিছু বুঝতে পারলো না তো? দিদিভাইকে এতক্ষণ ফোনে না পেয়ে কি ভাবছে কে জানে। তোমার বাড়িতে খবরটা পৌঁছানোর আগে রায় যদি সাইন করে দেয় তাহলেই ঝামেলাটা কমে। মিষ্টি, আরে মিষ্টি তুমি এখানে? কি রাই ফোন ধরলো? না, এখনো সুইচ অফ বলছে। কি অদ্ভুত ব্যাপার, ট্রেন তো এতক্ষণে ছেড়ে দিয়েছে। রাই স্টেশনে পৌঁছেও একটা ফোন করলো না, ট্রেন ছাড়ার পরেও একটা ফোন করলো না। এতটা দায়িত্বহীন মেয়ে তো ও নয়। ঠিক আছে, ওখানে সবকিছু মানে লোকজন রয়েছে, ওদের সাথে কথা বলতে গিয়ে তো ভুলে গেছে, ছাড়ো না। বিক্রম, অন্য কেউ হলে তাও এটা ভাবতাম আমি, কিন্তু এত বেখেয়াল হওয়ার মেয়ে রাই নয়। ঠিক আছে শোনো, এখন শুতে চলো। না এরকম না টেনশন না করো না না। না, আমার কেমন একটা লাগছে বিক্রম। কেমন লাগছে? টেনশন করার কি আছে? টেনশনটা করো না, আমি বলছি শোনো। চলো শুতে চলো, ও ঠিক ফোন করে নেবে। এসো বিক্রম। ঠিক আছে। হ্যাঁ মা, এই তো। কি রে, এই তো। তোরা এখনো এখানে? হ্যাঁ ওই আমরা। কি করছিস এখানে? মা, আমরা একটু কথা বলছিলাম। ঘরের ভেতর চোরকি ঘুমোচ্ছে তো, তাই বাইরে এসে একটু কথা বলছি। কি হয়েছে মা, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো, মানে মনের ভেতরে একটা কেমন অশান্তি হচ্ছে জানো। এটা স্টেশনে পৌঁছে গেল, ট্রেনে উঠে গেল, একবারও ফোন করলো না। এত করে বলেছিলাম যে পৌঁছেটা ফোন করিস বাবা।
এখন তো মনে হচ্ছে যে বিক্রমকে ট্রেনে উঠিয়ে দিতে গেলেই ভালো হতো, নিশ্চিন্তে থাকতে পারতাম। সে তো আমিও বলেছিলাম মা, কিন্তু রায়ের কলিগরা যখন একসাথে গেলই তখন ও আর শুধু শুধু গিয়ে কি করতো তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাই ফোনটা কেন অফ করে রেখেছে আমি তো বুঝতে পারছি না। আমি তো ওই ঘরে সারাক্ষণ ফোনটা হাতে নিয়েই বসেছিলাম যে একটা ফোন আসবে। আরে তোমরা তখন থেকে ফোন ফোন কেন করছো বলো তো? মিষ্টিও তখন থেকে বলছে রাই ফোন করলো না, রাই ফোন করলো না। মা এত চিন্তা করো না। আরে বাবা চলো এখন ঘুমিয়ে পড়ি, ও পৌঁছে ঠিক ফোন করে নেবে। আমি বলছি তো, শোনো এসব ট্রেনে যাতায়াত মানে না ঝামেলার ব্যাপার। হয়তো দেখো একসাথে সিট পড়েনি, সেই জন্য হয়তো চেকারকে বলছে, মানে অ্যারেঞ্জ করছে সবার সিট যাতে একসাথে হয়। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সেইগুলো অ্যারেঞ্জ করতে হয়, অনেক টেনশনের ব্যাপার। তাতে কি? আচ্ছা একটা ফোন করতে কত সময় লাগে বিক্রম? ট্রেনে উঠে কি এমন তাড়া থাকে বলতো? আমাকে যা হোক কিছু একটা বুঝিয়ে দিলেই চলবে না, আমি সব বুঝতে পারি। আমি নিজেও এক্ষুনি ঘর থেকে ফোন করে এলাম, ফোনটা সুইচ অফ বলছে। যতই তাড়া থাকুক, যতই কাজ থাকুক, ফোনটা অফ বলবে কেন? মা আপনি তো জানেন যে রাই ফোনের ব্যাপারে ভুলো মনের। দেখুন হয়তো ফোনটা ব্যাগে রাখা আছে আর ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ হয়ে গেছে বললেই হলো? এখন ওই ট্রেনের কামরার ভেতরে চার্জ দেওয়ার জায়গা থাকে, আমি জানি। আর তাছাড়া 2-4 জনকে তো সঙ্গে নিয়ে গেছে, কারণ একটা ফোন থেকে ফোন করতে পারছে না, জানে না আমি চিন্তা করবো, বাড়ি শুদ্ধ লোক চিন্তা করবে। আমার বিক্রম, আমার কিন্তু ব্যাপারটা সুবিধে লাগছে না। একবার দেখ না কি করে খোঁজ করা যায় ওর, একবার দেখ। আমি একবার স্রোতকে ফোন করে দেখছি। হ্যাঁ ওকে ফোন করেছে কিনা জিজ্ঞেস করছি। বৌমনি এখন কেন ফোন করছে? কি গো বৌমনি, তুমি কি দিদি ভাইয়ের খবর দিতে ফোন করছো? না মানে আমাদের সঙ্গে তো রায়ের কথা হয়নি, তোমাকে ও ফোন করেছে গো? না তো, আমি তো তখন থেকে ওয়েট করে বসে আছি, একবারও তো ফোন করেনি। ও তোমাকেও ফোন করেনি? সে কি গো, দিদি ভাই এভাবে গায়েব হয়ে গেল কেন? ফোন করছে না, ওকে ফোনে ধরাও যাচ্ছে না। ব্যাপারটা তো বেশ রহস্যজনক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আবার এখন এই রহস্য উদ্ধার করতে হবে না। তুমি নিশ্চয়ই পড়তে বসেছো, তুমি এখন মন দিয়ে পড়ো, ঠিক আছে? তোমার দিদি আমায় ফোন করলে আমি তোমাকে জানাবো। রাখছি। কেসটা কি হলো? আমি মজা করলাম ঠিকই, কিন্তু দিদি ভাই তো এতটা ইররেসপন্সিবল নয়। আমি ভাবছিলাম আমাকে খবর দেয়নি ঠিকই, কিন্তু মাদের নিশ্চয়ই ফোন করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।